কুমিল্লা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন বাংলাদেশের এই সময়ে সবচেয়ে যৌক্তিক দাবি এবং কুমিল্লা অঞ্চলের 6 জেলা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এই 6 জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হয়ে আসছে কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি বাস্তবায়ন। 1950 সালের দিকে কুমিল্লা বিমানবন্দরটি যাত্রা শুরু করে। কুমিল্লা বিমানবন্দর একটা সময় কুমিল্লা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু করা বিমানবন্দরটি সর্বশেষ 1994 সালে কুমিল্লা বিমানবন্দরটি থেকে ফ্লাইট ওঠানামা করেছিল। এরপর যাত্রী স্বল্পতার কারণে তখনকার সময় কুমিল্লা বিমানবন্দরটিকে বন্ধ করা হয়। পরবর্তী সময়ে কুমিল্লা বিমানবন্দর এরিয়ার মধ্যে কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড চালু করা হয়। ইপিজেড চালু করার সময় তখনকার সরকার আজকে থেকে 20 বছর আগে কুমিল্লা বিমানবন্দরটিকে সচল করার উদ্যোগ নিয়েছিল। কুমিল্লা বিমানবন্দরটি সচল করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতির খাতায় রয়ে গেছে, কুমিল্লা বিমানবন্দরটিকে সচল করা হয়নি। সর্বশেষ 2023 সালে তখনকার সরকার বাংলাদেশে যে পরিত্যক্ত 7টি বিমানবন্দরকে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছিল। তাদের মধ্যে সবার আগে ছিল কুমিল্লা বিমানবন্দর, কারণ কুমিল্লা বিমানবন্দরটি এখনো সচল আছে, যেখানে প্রত্যেক দিন 30 থেকে 40টি বিমান কুমিল্লা বিমানবন্দরে কুমিল্লা বিমানবন্দর সিগন্যাল ব্যবহার করছে, যেখান থেকে প্রত্যেক মাসে সরকার প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা রাজস্ব আসছে। মানে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে অত্যন্ত লাভজনক বিমানবন্দরের মধ্যে রয়েছে কুমিল্লা বিমানবন্দরটি। এছাড়া কুমিল্লা বিমানবন্দর এরিয়ার মধ্যে রয়েছে কুমিল্লা ইপিজেড প্রত্যেক বছর আমরা দেখেছি এই বছরও রেকর্ড সংখ্যক রপ্তানি হয়েছে। এখানে প্রত্যেক বছর প্রতিদিন বিদেশি বায়াররা আসছে। বিদেশি বায়ারদের ওঠানামা আসা যাওয়ার জন্য কুমিল্লা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া খুব বেশি প্রয়োজন। এছাড়া কুমিল্লা বার্ড রয়েছে, যেখানে প্রত্যেক বছর সারা বছর ব্যাপী আসলে বিদেশি প্রশিক্ষণার্থীরা এখানে আসেন। কুমিল্লা যে মেডিকেল কলেজ রয়েছে পাঁচটা মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীরা আছেন, এবং কুমিল্লা অঞ্চলে যে শিল্প কারখানাগুলো রয়েছে এখানে প্রত্যেক বছর শিল্প কারখানার কর্মচারীরা, বিদেশি কর্মকর্তারা, বায়াররা আসেন এই জায়গায়। এছাড়া আপনারা জানেন কুমিল্লা ওয়ার্ল্ড সেমিটি রয়েছে। ওয়ার্ল্ড সেমিটিতে প্রত্যেক বছর কমনওয়েলথের যে কমনওয়েলথ মুক্ত দেশগুলোর যে প্রতিনিধি তারা প্রত্যেক বছর কমনওয়েলথ সমাধিতে আসেন। এছাড়া কুমিল্লাতে বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন এরিয়া রয়েছে। পর্যটন এরিয়া হাজার হাজার পর্যটক আসেন, যাদের জন্য কুমিল্লা বিমানবন্দরটি খুব বেশি প্রয়োজন। এবং বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ঘোষণা দিয়েছেন নির্বাচিত হওয়ার পর ঢাকা শহরের চাপ কমাতে চান। তো ঢাকা শহরের চাপ কমানোর জন্য আমাদের এই অঞ্চলের যে 6টি জেলা আছে, আমাদের এই অঞ্চলের 6 জেলার মানুষ আসলে সবচেয়ে বেশি প্রবাসী। তো তারা রেগুলার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসা যাওয়া করে। তো যদি কুমিল্লা বিমানবন্দরটাকে সচল করে দেওয়া হয়, তাহলে এই অঞ্চলের মানুষ আর ঢাকায় আসবে না। কুমিল্লা বিমানবন্দরটি অতি দ্রুত চালু করে দেওয়া উচিত। এবং বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান সরকারের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছে আমাদের কুমিল্লা জেলার, এবং কুমিল্লা অঞ্চলের বৃহত্তর কুমিল্লার আরো 2 জন, এবং কুমিল্লা অঞ্চলের 7 জন মন্ত্রী রয়েছে। বিশেষ করে আপনারা জানেন তারেক রহমানের খুব ঘনিষ্ঠ লোক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ে